সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প অশরীরীর দ্বিতীয় পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবেই উপন্যাসটিকে আমি দুভাগে ভাগ করেছি। আজ দ্বিতীয় পর্ব পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। 16ই ফেব্রুয়ারি। কাল রাত্রে আবার সেই রূপ ঘটিয়াছে। স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়, স্পষ্ট অনুভব করিলাম কে আমার পাশে বসিয়া অতি কোমল হস্তে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলাইয়া দিতেছে। অনেকক্ষণ চোখ বুজিয়া নিস্পন্দ বক্ষে শুইয়া রইলাম। বালিশের তলায় ঘড়িটা টিক টিক করিতেছে শুনিতে পাইলাম। সুতরাং এ ঘুমের ঘোরে স্বপ্ন দেখা হইতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাদমস্তক বুলাইয়া গেল তা বলিতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে আসিয়াছে, তখন হাত বাড়াইয়া আমি সেটা ধরিতে গেলাম। মনে হইল আমার মুঠির মধ্যে হাতটা গলিয়া মিলাইয়া গেল। হাত বুলোনোও বন্ধ হইল। অনুভবে বুঝিলাম সে শয্যার পাশে দাঁড়াইয়া আছে, এখনো যায় নাই। আমি চোখ চাইয়া শুইয়া রইলাম, সেও দাঁড়াইয়া রহিল। ঘর অন্ধকার, কিছুই দেখিতে পাইতেছি না। চোখ খুলিয়া থাকা বা বুজিয়া থাকার কোনো প্রভেদ নাই। উৎকর্ণ হইয়া শুনিবার চেষ্টা করিলাম কোনো শব্দ হয় কি না। দরজায় কোথাও ঘুণ ধরিয়াছে, তাহারই শব্দ শুনিতেছি, আর কোনো শব্দ নাই। অতীন্দ্রিয় অনুভূতি দ্বারা বুঝিলাম সে আস্তে আস্তে চলিয়া গেল, আজ আর আসিবে না। ঘুমাইয়া পড়িলে হয়তো থাকিত। আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার সুপ্ত শরীরের ওপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটুও ভয় করিল না। কেন? 17ই ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্তরাঙা ফুলে ফুলে ভরিয়া উঠিয়াছে। গাছে পাতা নাই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক রক্তের মতো ফুল পড়িয়াছিল, সেটা কি স্বাভাবিক? এত স্থান থাকিতে আমার কাঁধের উপরই বা পড়িল কেন? তবে কি কোনো অদৃশ্য হস্ত গাছ হইতে ফুল ছিঁড়িয়া আমার গায়ে ফেলিয়াছিল? কে সে? বৃক্ষদেবতা, না আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা? তাই কি একটা দেহহীন আত্মা? সে আমাকে পাইয়া খুশি হইয়াছে, তাহাই কি আকার ইঙ্গিতে জানাইতে চায়? সে আমার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চায়, তাই কি সেদিন ফুল দিয়া আমাকে সম্বর্ধনা করিয়াছিল? তবে কি সত্যই প্রেতজনী আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড দ্য আর্থ। একটা বিষয় ভারী আশ্চর্য লাগিতেছে। ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এ অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক। 18ই ফেব্রুয়ারি। আন মনে দিন কাটিয়া গেল।
শূন্য বাড়িময় কেবল ঘুরিয়া বেড়াইলাম। হাওয়া দিতেছে, খুব ধুলা উড়িতেছে। গঙ্গার চরের দিকটা বালুতে অন্ধকার, কিছু দেখা যায় না। আজ কিছু ঘটে নাই, মনটা উদাস বোধ হইতেছে। 19শে ফেব্রুয়ারি। দিনটা যেন রাত্রির প্রতীক্ষাতেই কাটিয়া গেল। দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখিলাম পশ্চিম আকাশে সরু একটি চাঁদ দেখা দিয়াছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল। তখন আবার নিরন্ধ্র অন্ধকার জগৎ গ্রাস করিয়া লইল। ইকমিক কুকারে রান্না চড়াইয়া অন্যমনে বসিয়াছিলাম। আলোটা সন্মুখের ভাঙা টেবিলে বসানো ছিল। অদূরে কতগুলো ধূপ জ্বালাইয়া দিয়াছিলাম, তাহারই সুগন্ধে ঘরটি পূর্ণ হইয়া উঠিয়াছিল। আজ তো যা হোক একটা কিছু না পড়িয়া থাকা যায় না। বসিয়া বসিয়া সহসা কি মনে হইল, বাক্স হইতে সেই প্রেততত্ত্ব সম্বন্ধে বইখানা বাহির করিয়া পড়িতে আরম্ভ করিলাম। গল্প, নেহাত গল্প। সত্য অনুভূতির ছায়ামাত্র এ গল্প কাহিনীতে নাই। আমি যেমন করিয়া তাহাকে অনুভব করিয়াছি, চোখে না দেখিয়াও সর্বাঙ্গ দিয়া তাহার সামীপ্য উপলব্ধি করিয়াছি, সেরূপভাবে আর কে প্রত্যক্ষ করিয়াছে? ইহারা লিখিতেছে, চোখে দেখিয়াছি। চোখে দেখা কি যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখিতে? আমারই মতো কি তার হস্ত পদ অবয়ব আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই হইতে চোখ তুলিয়া ভাবিতেছি, এমন সময় আমার দৃষ্টির সম্মুখে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটিল। ধূপের কাঠিগুলি হইতে যে ক্ষীণ ধূমরেখা উঠিতেছিল, তাহা শূন্যে কুণ্ডলী পাকাইতে পাকাইতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করিতে লাগিল। অদৃশ্য কাঁচের শিশিতে রঙিন জল ঢালিলে যেমন তাহা শিশির আকারটি প্রকাশ করিয়া দেয়, আমার মনে হইল ওই ধোঁয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করিয়া ধীরে ধীরে তদাকারত্ব প্রাপ্ত হইতেছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখিতে লাগিলাম। ক্রমে ধূসর রঙের একটি বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভেতর মানুষের দেহ ঢাকা রহিয়াছে। বস্ত্রের ভাঁজে ভাঁজে তাহার পরিচয় পাইতে লাগিলাম। ধূম কুণ্ডলী পাকাইয়া চলিল। আবছায়া মূর্তির ভিতর দিয়া ওপারের দেয়াল দেখিতে পাইতেছি, কিন্তু তবু তাহার ডৌল হইতে বেশ বোঝা যায় যে একটি মানুষের চেহারা। ধূম পাকাইয়া পাকাইয়া ঊর্ধ্বে উঠিতে উঠিতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছিল। এইবার তাহার মুখ দেখিতে পাইব। কীরকম সে মুখ? বিকট, ভয়ানক। কিন্তু ঠিক এই সময় সহসা সব ছত্রাকার হইয়া গেল। জানলা দিয়া একটা দমকা হাওয়া আসিয়া ওই ধূমমূর্তিকে ছিন্ন ভিন্ন করিয়া দিল। মুখ দেখা হইল না। প্রতীক্ষা করিয়া রইলাম যদি আবার দেখিতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়িয়া উঠিল না। 20শে ফেব্রুয়ারি। সে আছে, তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। ইহা আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হইলেই আমার পাশে আসিয়া দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলিয়া থাকে। আমি তাহাকে দেখিতে পাই না বটে, কিন্তু যাহা দেখিতে পাওয়া যায় না তাহাই কি মিথ্যা? বাতাস দেখিতে পাই না, বাতাস কি মিথ্যা?
শুনিয়াছি এক প্রকার গ্যাস আছে, যাহা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তাহা আঘ্রাণ করিলে মানুষ মরিয়া যায়। সে গ্যাস কি মিথ্যা? না, সে আছে, আমার মন জানিয়াছে সে আছে। 21শে ফেব্রুয়ারি। কে সে? তাহার স্পর্শ আমি অনুভব করিয়াছি, কিন্তু তাহাকে স্পর্শ করিতে পারি না কেন? ছুঁইতে গেলেই সে মিলাইয়া যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসের চক্ষু দিয়া কি ইহাদের দেখা যায় না? আমি এখন শয়নের পূর্বে ডায়েরি লিখিতেছি, আর সে ঠিক আমার পেছনে দাঁড়াইয়া আমার লেখা পড়িতেছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিতেছে, কিন্তু মুখ ফিরাইলে তাহাকে দেখিতে পাইব না, সে মিলাইয়া যাইবে। কেন এমন হয়? তাহাকে কি দেখিতে পাইব না? দেখিবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জাগিয়াছে, তাহা কি বলিব? তাহার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে মূর্ত করিয়া তুলিতে পারিতাম, কোনো কি উপায় নাই? 22শে ফেব্রুয়ারি। কাল রাত্রে সে আর আসে নাই। সমস্ত রাত্রি তার প্রতীক্ষা করিলাম, কিন্তু তবু সে আসিল না। কেন আসিল না? তবে কি আর আসিবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হইতেছে। আমার প্রতি রজনীর সহচর সহসা আমাকে ফেলিয়া চলিয়া গিয়াছে। আর যদি না আসে? 23শে ফেব্রুয়ারি। জানিয়াছি সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার! যেন ধারণা করিতে পারিতেছি না। আজ সকালে স্নান করিয়া চুল আঁচড়াইতে গিয়া দেখি একগাছি দীর্ঘ কালো চুল আমার চিরুনিতে জড়ানো রহিয়াছে। এ চুল আমার চিরুনিতে কোথা হইতে আসিল? বুঝিয়াছি, এ তাহার চুল। সে নারী। কখন তুমি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়া অভিজ্ঞানখানি রাখিয়া গিয়াছ? কি সুন্দর তোমার চুল! তুমি আমায় ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে কেশ প্রসাধন করিয়াছিলে? আমার আশিতে মুখ দেখিয়াছিলে কি? কেমন সে মুখ! তাহার প্রতিবিম্ব কেন আশিতে রাখিয়া যাও নাই? তাহা হইলে তো আমি তোমাকে দেখিতে পাইতাম। হুকু রহস্যময়ী, দেখা দাও। এই সুন্দর সুকোমল চুলগাছি যে তরুণ তনুর শোভাবর্ধন করিয়াছিল, সেই দেহখানি আমাকে একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি, তুমি নারী তাহা জানিবার পূর্ব হইতেই যে তোমায় ভালোবাসিয়াছি। কেমন তোমার রূপ! যে শিমুল ফুল দিয়া প্রথমে আমায় সম্ভাষণ করিয়াছিলে, তাহারই মতো কালো করা রূপ কি তোমার? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠাইয়াছিলে? অধর কি তোমার অমনি রক্তিম বর্ণ? পায়ের আলতা কি উহারই রঙে রাঙা? কেমন করিয়া তোমার ভঙ্গিতে বসিয়া তুমি আমার চিরুনি দিয়া চুল বাঁধিয়াছিলে? কেমন সে কবরী বন্ধ! একটি রক্তরাঙা শিমুল ফুল কি সেই কবরীতে পড়িয়াছিলে? আমার এই 36 বৎসর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলিয়া দেখি নাই। আজ তোমাকে না দেখিয়াই তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। ওগো অশরীরিণী, একবার রূপ ধরিয়া আমার সম্মুখে দাঁড়াও। 24শে ফেব্রুয়ারি। তাহার প্রেমের মোহে আমি ডুবিয়া আছি। আহার নিদ্রায় আমার প্রয়োজন কি? আমার মনে হইতেছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করিয়া ফেলিতেছে।
আমার অস্থি মাংস মেদ মজ্জা জীর্ণ করিয়া জঠরস্থ অম্লরসের মতো আমাকে পরিপাক করিয়া ফেলিতেছে। এমন না হইলে ভালোবাসা। 25শে ফেব্রুয়ারি। আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হইয়া গেল। তাহাকে গালাগালি দিয়া তাড়াইয়া দিয়াছি। মানুষের মুখ আমি দেখিতে চাই না। সমস্ত দিন কিছু আহার করি নাই, ভালো লাগে না, আহারে রুচি নাই। তাছাড়া রান্নার হাঙ্গামা অসহ্য। গরম পড়িয়া গিয়াছে, মাথার ভিতরটা ঝাঁ ঝাঁ করিতেছে। কাল সারা রাত্রি জাগিয়াছিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। সে কাল আমার পাশে আসিয়া শুইয়াছিল। স্পষ্ট অনুভব করিয়াছি তাহার অস্পষ্ট মধুর দেহ সৌরভ আঘ্রাণ করিয়াছি, কিন্তু তাকে ধরিতে গিয়া দেখিলাম শূন্য, কিছু নাই। জানি সে আমার চোখে দেখা দিবার জন্য, আমার বাহুতে ধরা দিবার জন্য আকুল হইয়া আছে, কিন্তু পারিতেছে না। তাহার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করিতেছি। মধ্যরাত্রি হইতে প্রভাত পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করিয়াছি। সেও আমার পাশে পাশে বেড়াইয়াছে। তাকে বারবার জিজ্ঞাসা করিয়াছি কি করিলে তাহার দেখা পাইব। সে উত্তর দেয় নাই, কিংবা তাহার উত্তর আমার কানে পৌঁছয় নাই। সকাল হইতেই সে চলিয়া গেল। মনে হইল ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হইয়া গেল। চর্মচক্ষে তাহাকে দেখিতে পাওয়া কি সম্ভব নয়? 26শে ফেব্রুয়ারি। না, রক্তমাংসের শরীরে তাহাকে পাইব না। সে সূক্ষ্মলোকের অধিবাসিনী। স্থূল মত্তলোক হইতে আমি তাহার নাগাল পাইব না। আমার এই জড়দেহটাই ব্যবধান হইয়া আছে। 27শে ফেব্রুয়ারি। আহার নাই, নিদ্রা নাই, মাথার মধ্যে আগুন জ্বলিতেছে। আয়নায় নিজের মুখ দেখিলাম। এ কি সত্যিই আমি, না আর কেহ? আমি তাহাকে চাই, যেমন করিয়া হোক চাই। স্থূল শরীরে যদি না পাই তবে। 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ভালো। আর পারি না। শিমুল গাছটায় যে ডালটা কূপের মুখে ঝুঁকিয়া আছে, তাহাতে একটা দড়ি টাঙাইয়াছি। আজ সন্ধ্যায় যখন তাহার আসিবার সময় হইবে, তখন। সখী, আর দেরি নাই। আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠিবে, তুমি কবরী বাঁধিয়া প্রস্তুত থাকিও। তোমার রক্তরাঙা ফুলের থালা সাজাইয়া রাখিও। আমি আসিব, তোমাকে চক্ষু ভরিয়া দেখিব। আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বরদা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করিয়া বলিল, এইখানেই লেখা শেষ।